বিয়ে শুধু দুটি পরিবারকে কেন্দ্র করেই নয়, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবারই এক মেলবন্ধনের এক আত্মিক সামাজিক অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তো এখানে অনেক আত্মীয়স্বজনের সাথে দেখা হয়, সচরাচর যাদের সাথে দেখা হয় না। তো যাই হোক, আমরা তেমন একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে গিয়েছিলাম একটি বিয়ের দাওয়াতে। আ এটা হচ্ছে আমার চাচাতো ননদের জায়ের মেয়ের বিয়ে। আসলে ডিসেম্বর মাস হচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি বলতে হচ্ছে বিয়ের সিজন। এখানে দাওয়াত লেগেই থাকে। তো এই তো আমরা চলে গিয়েছিলাম সেন্টারের সামনে। সেন্টারটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, ক্যান্ডারিয়া দুপখোলা মাঠের অপোজিটের সাইডে সাইদ খোকন সেন্টার। তো যাই হোক, আমরা যাওয়ার সাথে সাথে দেখলাম বরযাত্রীও চলে আসছে। তো আমরা তাদের পাশ কেটে এন্ট্রিটা নিয়ে নিলাম ভিতরে। তো এই তো আমার মেয়ে ওর দাদা দাদুর সাথে দাঁড়িয়ে আছে ভিতরে যাওয়ার জন্য। তো এখানে সবাই আছে, তাদের সাথে আমার শ্বশুরের মানে অনেক পরিচিত বন্ধু-বান্ধব আছে, তাদের সাথে হ্যান্ডশেক করছে। তো ছেলে হচ্ছে আমার শ্বশুরের বন্ধুর ভাইয়ের ছেলে। তো এই তো আমার মেয়ে ওর চাচীদের সাথে একটু দাঁড়িয়ে ছিল, আমি ভিডিও নিলাম। এখন আমি দাঁড়ালাম, ওদের সাথে ভিডিও নিচ্ছি। এই তো আমার ২ জায়ের মেয়ে, আমার মেয়ে। তো তারপরে আমার সেজো জাও চলে আসলো। তো এই তো ওর আপনাদেরকে হাই দিচ্ছে। এই তো ওর হাসব্যান্ড এবং ওর মেয়ে মানে সবাইকে হাই দিচ্ছে। এটা তো হচ্ছে আমার চাচাতো ননদ প্লাস আমার মেয়ের বান্ধবী। তারপরে আমার জাও ওদের সাথে দাঁড়িয়ে ছবি তুললো, যেহেতু ওরা ব্ল্যাক পরেছে, একটু ম্যাচিং ম্যাচিং হয়ে দাঁড়ালো। তো এদিকে সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, সবাই একসাথে বসার আমাদের সৌভাগ্য হয়নি। তো আমরা অনেকজন ছিলাম। তো এই তো ওরা এক টেবিলে বসেছে, তার পাশে আবার আমরা অন্য টেবিলে বসেছি জায়গা না হওয়ার কারণে। তো যাই হোক, এই যে আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে। প্রথমে আমরা একটু রুটি নিয়েছিলাম, তারপরে আমাদের কাচ্চিটা দিয়ে দেওয়া হয়েছে, সাথে বিরিয়ানি, যেটা আমার খুবই প্রিয় একটি খাবার। তো তারপরে আমরা পানির স্টোরে চলে গিয়েছিলাম। তো এই তো দেখলাম আমার যা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছে। বললাম, "কি ব্যাপার, তুমি একা একা খাও, আমাকে একটু দাও।" তো আমাকে একটু পান বানিয়ে দিল। তারপরে আমরা দেখলাম এখানে বরের ফটো সেশন চলছে, যেহেতু বিয়ে এখনো হয়নি তাই বর বউকে আলাদা রেখেছে। তো এই তো আমাদের সবার একসাথে খুবই আমরা আনন্দ করলাম। তারপরে এই যে আপনাদের সাথে আমি কিছু বিয়ের সময় আমরা যে ফটো সেশন করেছি তার কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।